ওয়েলকাম সবাইকে। আজকে আমরা সাইকিয়াট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মেন্টাল স্টেট এক্সামিনেশন সম্বন্ধে জানব, যেটা আমাদের হচ্ছে প্রফে এবং রিটেন পরীক্ষায় ইনভেরিবলি চলে আসে। তো এখানে আমরা প্রফ কোয়েশ্চেন ফ্রম মেন্টাল স্টেট এক্সামিনেশন দেখতে পাচ্ছি। হোয়াট আর দ্য ডোমেইনস অফ মেন্টাল স্টেট এক্সামিনেশন, হোয়াট আর দ্য কগনিটিভ ফাংশনস, হোয়াট ইজ পারসিপশন, ডিফাইন হ্যালুসিনেশন অ্যান্ড ইলিউশন, ক্লাসিফাই হ্যালুসিনেশন। তো এগুলো সম্বন্ধে আমরা জানবো, সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের এসেনশিয়াল ভাইভা কোয়েশ্চেন সম্বন্ধেও আমরা আলোচনা করে নিব। তো এই জিনিসগুলো আমরা নিয়েছি সাধারণত লেকচার থেকে। তো যারা হচ্ছে এমবিবিএস লেভেল তারাই কিন্তু এটা ফলো করতে পারে, কারণ আমরা হচ্ছে কোনো নির্দিষ্ট বই ফলো করি নাই, আমরা লেকচার থেকে স্যারদের বিভিন্ন কথা থেকে আমরা এগুলো কালেক্ট করেছি। তো আমরা মেন্টাল স্টেট এক্সামিনেশনে কী কী দেখি, মোট 8টা পয়েন্ট রয়েছে। প্রথম হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, তারপরে অ্যাফেকশন অ্যান্ড মুড, এরপরে হচ্ছে স্পিচ, তারপরে থট, পারসেপশন, কগনিশন, ইনসাইট এবং জাজমেন্ট। এই 8টা সম্বন্ধে হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। তো অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার দিয়েও কিন্তু হচ্ছে অনেক কিছু বোঝা যায়। আমরা ছবিতে যেমন দেখছি পথ শিশু কীভাবে হচ্ছে ভিক্ষা করতেছে, তার কিন্তু হচ্ছে কাপড় চোপড় কিন্তু অনেক ময়লা ছেঁড়া, কিন্তু একটা ধনী মানুষের যে চাইল্ড রয়েছে সে কিন্তু হচ্ছে অনেক ভালো ভালো পোশাক পরেছে এবং সে কিন্তু হচ্ছে অনেক ভালো জায়গা থাকে। তাহলে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার দিয়েও কিন্তু হচ্ছে একজন মানুষের মেন্টাল স্ট্যাটাস বোঝা যায়। সে কিন্তু অনেক এনজাস এবং সে কিন্তু চিয়ারফুল রয়েছে। তো এভাবে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, কিংবা তার ফেশিয়াল অ্যাপিয়ারেন্স দেখেও কিন্তু বোঝা যায়। ইমোশনাল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, গেজ, এগুলো দিয়েও কিন্তু বোঝা যায়। রেপোর্ট, সে কীভাবে কমিউনিকেট করতেছে মানুষের সাথে, পোস্টার এবং গেস্টার দিয়েও কিন্তু এটা বোঝা যায়। সোশিয়াল বিহেভিয়ার, মোটর বিহেভিয়ার, অডিটিভ বিহেভিয়ার। অডিটিভ বিহেভিয়ার হচ্ছে তার ব্যবহারের অদ্ভুত, মানে সে কত অদ্ভুতভাবে সে ব্যবহার করতেছে, এইভাবে হচ্ছে আমরা তার হচ্ছে মেন্টাল স্টেটটা বুঝতে পারি। তার মেন্টাল স্টেট যত ভালো হবে তত সে চেয়ারফুল থাকবে, আর তার যদি এনজাস থাকে, তার মোডটা যদি ভালো না থাকে, তার কিন্তু হচ্ছে ওইভাবে কিন্তু তার অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার ভালো থাকবে না। তাহলে এভাবে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার দিয়ে আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে এফেকশন অ্যান্ড মুড। এফেকশনটা হচ্ছে ইমোশন এট গিভেন মোমেন্ট, কোনো মুহূর্তে তার হচ্ছে কোনো ইমোশনকে আমরা এফেকশন বলতেছি। আর মুডটা হচ্ছে সাস্টেইন ইমোশনাল স্টেট। তো এখানে আমরা 3টে শব্দ ব্যবহার করি, প্রিডমিনেন্টলি, পারভেসিভলি এবং হচ্ছে পারসিস্টেন্টলি। তো প্রিডমিনেন্টলি মানে হচ্ছে তার দিনের অধিকাংশ সময় থাকবে, পারসিস্টেন্টলি মানে হচ্ছে যে অনেক দিন থাকবে, এবং পারভেসিভলি হচ্ছে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু থাকবে। তাহলে এটা কিন্তু আমরা মুডের ক্ষেত্রে ইউজ করলাম। ডিফারেন্ট টাইপ অফ মুড হচ্ছে ইউথাইমিক, নর্মাল, ডিপ্রেসড থাকলে সেটা এমডিডি আমরা বিবেচনা করব, ইলেটেড থাকলে মেনিয়া, এনজাস থাকলে এনজাইটি, লেভেল থাকলে সিজোফ্রেনিয়া এবং ইরিটেবল থাকলে ডিপ্রেশন। তো স্পিচের ক্ষেত্রে আমরা কী কী নোটিশ করব, রেট, রিদম, ভলিউম, টোন, কন্টেন্ট, কোহেরেন্স। তো এটার কিন্তু ডিসঅর্ডার হতে পারে, যেমন প্রেশার অফ স্পিচ, পভার্টি অফ স্পিচ, ইরিলেভেন্ট স্পিচ হতে পারে। কিংবা অর্গ্যানিক কজের জন্য আমরা ডিসার্থ্রিয়া, ডিসফোনিয়া, এফোনিয়া এগুলো আমরা দেখতে পারি। ডিসার্থ্রিয়া কিন্তু সেরেবেলার ডিসঅর্ডারে হয়, ডিসফোনিয়া বা এফোনিয়া এগুলো কিন্তু হচ্ছে যে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভের সমস্যার কারণে কিন্তু হতে পারে। তারপর হচ্ছে 4 নম্বর থট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটার 4টা ভাগে আমরা ক্লাসিফাই করি, ফর্ম অফ থট, ফ্লো অফ থট, কন্টেন্ট অফ থট এবং ডিলিউশন কনসার্নিং পসেশন অফ থট। তো ফর্ম অফ থটে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, প্রেশার অফ থট, পভার্টি অফ থট এবং হচ্ছে থট ব্লক। প্রেশার অফ থটে কী হবে, তার চিন্তা কিন্তু বেশি থাকবে, আর পভার্টি অফ থটে সে চিন্তাই করতে পারতেছে না এরকমভাবে বলবে, এবং থট ব্লকে সে বলবে হচ্ছে হঠাৎ চিন্তা বন্ধ হয়ে যায়। প্রেশার অফ থট থাকবে মেনিয়া এবং সিজোফ্রেনিয়াতে, পভার্টি থাকবে হচ্ছে ডিপ্রেশনে, থট ব্লক হবে সিজোফ্রেনিয়াতে। ফ্লো অফ থটের মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, পারসিভারেশন, ফ্লাইট অফ আইডিয়াস, লুজেনিং অফ অ্যাসোসিয়েশন। হোয়াট ইজ পারসিভারেশন? ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিপিটেশন অফ সেম থট, সে একই কথা বারবার বলে যাচ্ছে, এটাকে আমরা বলছি পারসিভারেশন। তারপর হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস, এটা হচ্ছে র্যাপিড অল্টারেশন ফ্রম ওয়ান টপিক টু অ্যানাদার উইথ লিঙ্কেজ, মানে সে একটা কথা থেকে অন্য কথাতে যাবে বাট তার লিঙ্কেজ থাকবে এবং অনেকটা ছন্দ এবং গল্পের মতো সে কিন্তু বলতে থাকবে, এবং এটা শুনতে কিন্তু আমাদের আনন্দ লাগবে, এটা মেনিয়াতে থাকে। আরেকটা হচ্ছে লুজেনিং অফ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে র্যাপিড অল্টারেশন ফ্রম ওয়ান টপিক টু অ্যানাদার উইথাউট লিঙ্কেজ, ওইটা ছিল হচ্ছে উইথ লিঙ্কেজ এবং এটা কিন্তু হচ্ছে উইথাউট লিঙ্কেজ, শুনতে বিরক্তি লাগে এবং একটার সাথে আরেকটার কিন্তু হচ্ছে লিঙ্কেজ নাই, সেজন্যই সিজোফ্রেনিয়াতে এটা পাওয়া যায়। কন্টেন্ট অফ থটের মধ্যে রয়েছে ওভার ভ্যালুড আইডিয়া, যেটা হচ্ছে কুসংস্কার, ডিলিউশন, অবসেশন, কম্পালশন এবং ফোবিয়া। ডিলিউশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমরা আশা করি হচ্ছে অনেকটা ভিডিওতে বলবো। সবার লাস্টে হচ্ছে ডিলিউশন কনসার্নিং পসেশন অফ থট, যে থট ইনসারশন, পেশেন্ট কীভাবে বলবে আমাদের থট ইনসারশনে, আর আমার মনের চিন্তা আমার না, সেটা হচ্ছে অন্যের, মানে অন্যর কারো চিন্তা আমার এখানে কিন্তু প্রবেশ করেছে, এটা হচ্ছে থট ইনসারশন। থট উইথড্রয়াল হচ্ছে আমার চিন্তা কেটে কেটে যায়, মানে আমার চিন্তা আমি ঠিকভাবে করতে পারি না, কেটে কেটে যায়। থট ব্রডকাস্টিং হচ্ছে আমার মনের চিন্তা সবাই জেনে যায় কিনা, এভাবে হচ্ছে আমরা প্রশ্ন করে কিন্তু বলতে পারি। এটা আপাত দৃষ্টিতে অনেক অদ্ভুত মনে হলেও কিন্তু সাইকিয়াট্রির পেশেন্টের ক্ষেত্রে ডিল করার সময় এগুলো কিন্তু বলতে হয়, এবং যার এই রোগটা রয়েছে সে কিন্তু তাড়াতাড়ি জবাব দিয়ে দেয় যে আমার এটা এটা রয়েছে।
তো এটা হচ্ছে ডিলিউশন কনসার্নিং পসেশন অফ থট। এরপর হচ্ছে পারসিপশন। তো পারসিপশনের সংজ্ঞা আমরা বলতে পারি অ্যাওয়ারনেস অ্যাবাউট সারাউন্ডিং, কিংবা হচ্ছে আমরা আরেকটা সংজ্ঞা আমরা বলতে পারি দ্য প্রসেস অফ বিকামিং অ্যাওয়ার অফ হোয়াট ইজ প্রেজেন্টেড থ্রু দ্য সেন্স অর্গান। তো এখানে আমরা দুইটা ভাগে ভাগ করি পারসিপশনকে, হ্যালুসিনেশন এবং ইলিউশন। হ্যালুসিনেশন ইজ পারসেপ্ট দ্যাট ইজ এক্সপিরিয়েন্সড ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল স্টিমুলি টু দ্য কারেসপন্ডিং সেন্স অর্গান। মানে কোনো একটা জিনিস নাই, তারপরে হচ্ছে কিন্তু আমরা ওই সেন্স অর্গানটা ওইটাকে পারসেপ্ট করতেছে। তো কীভাবে এটাকে আমরা হচ্ছে ক্লাসিফাই করবো হ্যালুসিনেশনকে? তো এটা সেন্স অর্গান যেভাবে রয়েছে, যেমন অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, ট্যাকটাইল হ্যালুসিনেশন, গাস্টেটরি হ্যালুসিনেশন, যে স্পেশাল সেন্স অর্গান রয়েছে সেটা অনুযায়ী কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। তবে এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অডিটরি হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখানে আমরা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আলোচনা করব। সেকেন্ড পার্সন হচ্ছে সে বলবে যে তার সাথে কেউ কথা বলে, ঠিক আছে, এটা বলবে। তার সাথে কথা বলতে বলতে কিন্তু হচ্ছে সে বলবে যে একজন ওকে বলছে যে মরে যা, চলে যায়, এরকমভাবে সে বলবে। আর থার্ড পার্সনটা হচ্ছে অনেক মানুষ তাকে নিয়ে বলবে। এভাবে হচ্ছে এটাকে আমরা সেকেন্ড পার্সন থার্ড পার্সনে ভাগ করতে পারি। সেকেন্ড পার্সনটা মেনিয়া এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে থাকতে পারে, এবং থার্ড পার্সনটা থাকবে হচ্ছে সিজোফ্রেনিয়াতে। তো এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে কগনিশন। কগনিশন মানে হচ্ছে কোনো একটা চিন্তাভাবনা, মানে কীভাবে হচ্ছে সে ব্রেইনে গিয়ে প্রসেস করে, তো এগুলো হচ্ছে কগনিশন। তো কগনিশনে আমরা দেখি অ্যাসেসমেন্ট অফ কনসাসনেস, যেটা হচ্ছে জিসিএস বলি থাকি আমরা, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স, মেমোরি, ওরিয়েন্টেশন, এগুলো কিন্তু কগনিশনের হচ্ছে অংশ। এখন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসাইট। এটা খুবই ইম্পর্টেন্ট। সাইকিয়াট্রিতে কিন্তু হচ্ছে ইনসাইটের উপর কিন্তু আমাদের ট্রিটমেন্টটা অনেকটা নির্ভর করে। যার ইনসাইট থাকে না তাকে কিন্তু ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে প্রথমে শুরু করতে হয়, তারপরে হচ্ছে তাকে আমরা সাইকোথেরাপি দিই। তাহলে ইনসাইট থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো হোয়াট ইজ ইনসাইট? পেশেন্টস ওন ভিউ অ্যাবাউট হিজ ওর হার মরবিড চেঞ্জ। তার ডিজিজ কন্ডিশন আছে কিনা, সেটা সম্বন্ধে সে জানে কিনা, সে অবগত কিনা, সেটাই তার ইনসাইট। তাকে আমরা 4টা কোয়েশ্চেন করে থাকি যে আপনার মানে আচরণটা অন্যদের থেকে ভিন্ন মনে হচ্ছে কিনা ইদানিং। তারপরে হচ্ছে যদি ভিন্ন মনে হয় সেটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল মনে হয় তাইলে সেই অ্যাবনর্মালিটি কি মেন্টাল নাকি ফিজিক্যাল। তারপরে সবার শেষে আমরা জিজ্ঞেস করি আপনার কি হচ্ছে চিকিৎসার প্রয়োজন আছে কিনা। তো এভাবে হচ্ছে আমরা এটাকে ইভ্যালুয়েশন করি। ইন্টারপ্রিটেশন কীভাবে হবে? ইন্টারপ্রিটেশনও আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এটা হচ্ছে প্রথমে ইম্পেয়ার্ড, যদি প্রথমটাতেই সে না বলে, এবং যদি হচ্ছে সে দ্বিতীয়টাতে হচ্ছে বলে যে আমার আছে, কিন্তু তৃতীয়টাতে সে না বলে, তাইলে সেটাকে আমরা বলি পার্শিয়ালি ইম্পেয়ার্ড। এবং যদি হচ্ছে 4টা কোশ্চেনই সে হচ্ছে ভালোভাবে পারে, মানে 4টা কোশ্চেনে সে কিন্তু হচ্ছে যদি অনুমতি থাকে যে আমার আসলে ডিজিজ হয়েছে, আমার ট্রিটমেন্ট লাগবে, তাইলে সেটা কিন্তু তার ইনসাইটটা বলি আমরা ইনটেক্ট, তাকে আমরা বলি নিউরোটিক পেশেন্ট। তো এখানে হচ্ছে আমরা জানা লাগবে হোয়াট ইজ সাইকোসিস অ্যান্ড হোয়াট ইজ নিউরোসিস। যার ইনসাইট থাকবে যে তার নিজের ডিজিজ সম্বন্ধে জানে, তার ট্রিটমেন্ট লাগবে সেটা সম্বন্ধে ভাবে, তার হচ্ছে ইনসাইট রয়েছে, এবং সেটাকে আমরা বলি হচ্ছে নিউরোটিক। আর যার ইনসাইট নাই তাকে আমরা বলি সাইকোটিক। তো এই ইনসাইটের উপর ভিত্তি করে কিন্তু আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারকে 2টা ভাগে ভাগ করি। একটা মেজর সাইকোটিক ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে মাইনর সাইকোটিক ডিসঅর্ডার। যাদের হচ্ছে ইনসাইট নাই তাদেরকে মেজর, এবং যাদের ইনসাইট রয়েছে তাদেরকে মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের আন্ডারে আমরা ফেলি। মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে সিজোফ্রেনিয়া এবং মেনিয়া, এবং মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং সোমাটোফর্ম ডিসঅর্ডার রয়েছে। তো এটুকুই ছিল ইনসাইট সম্বন্ধে। এবং সবার শেষে হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট কি? এবিলিটি টু অ্যাসেস এ সিচুয়েশন কারেক্টলি অর টু অ্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ইন সিচুয়েশন। তাইলে এটা যদি প্রেজেন্ট থাকে জাজমেন্ট, সেটা হচ্ছে নিউরোটিক পেশেন্ট, মানে তার কিন্তু ইনসাইটও রয়েছে জাজমেন্টও রয়েছে। এবং যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা সাইকোটিক পেশেন্ট, তার ইনসাইটও নাই জাজমেন্টও নাই। এই 8টাই হচ্ছে আমাদের মেন্টাল স্টেট এক্সামিনেশনের কম্পোনেন্ট। তো ধন্যবাদ সবাইকে।